আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাই অ্যান্ড কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আজকে অনেকদিন পরে একটু মেহজিনকে নিয়ে বাইরে বের হয়েছি। আসলে ফ্লোরিডায় এখন এত গরম দিয়ে আসলে কোথাও বেরোতে ইচ্ছা করে না। বাট সারাক্ষণ বাসায় বসে থাকতে, থাকতে আমরা সবাই অস্থির হয়ে যাই। এজন্য আজকে একটু বের হলাম সাহস করে। তো আমরা একটা সুন্দর থিম পার্কে আসছি। অনেক সুন্দর একটা পার্ক। এই যে ঢোকার সময় এত সুন্দর একটা গেট মনে হচ্ছে যেন জাপান গার্ডেনের নিচে দিয়ে যাচ্ছি এরকম। তারপরে আসলে এটা হচ্ছে একটা ডাইনো সাফারি বলে। একটা বেবিদের জন্য থিম পার্ক করছে। এত সুন্দর করছে, এত জিনিসপত্র আছে। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অনেক জিনিসপত্র আছে। তো অনেক সুন্দর একটা জায়গা। তো আমার বেবির জন্য অনেক অ্যাক্টিভিটি আছে। প্লাস এই যে ডাইনোসর, মেহজানের ডাইনোসর অনেক পছন্দ। তো অনেকদিন পরে পেলাম এরকম একটা পার্ক, তো সেজন্য নিয়ে গেছি। এই যে দেখেন সে কোথায়। Where is Mazin? Wow, inside the dino egg. मैं हूँ. তো এত বেশি জিনিসপত্র আসলে আছে। তো মেহেজিন কোথাও এক সেকেন্ডও দাঁড়াচ্ছে না। এখানে যেতে যাচ্ছে, ওখানে যেতে যাচ্ছে। কোথায় যাবে বুঝতে পারতেছে না, এরকম অবস্থা। আর আমিও অনেক এক্সাইটেড। আমার কাছেও পার্কটা অনেক বেশি ভালো লাগছে। বিশেষ করে স্পেশালি রাতের বেলা। কারণ রাতের বেলায় এত লাইটিং দেয়, এত সুন্দর লাগে। সেই ভিডিও আমি নিছি, আপনারা দেখেন ভিডিওটা তাহলে বুঝবেন। ইটস রিয়েলি বিউটিফুল, আই রিয়েলি লাইক ইট। পুরো টিকিট কেটে যে গেছি পেশা উসুল বলা চলে। তো আর এই যে মেহেজিনের ফেভারিট জায়গা, সে এখানে জাম্প করবে। সে অন্য কিছুতে এখন আর যাবে না, সে জাম্প করবে। তো সে জাম্পিং করতে 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 পুরোটা সময় সে স্পেন্ড করছে। আর আমি স্পেন্ড করছি ছবি তুলে ভিডিও করে। এই যে দেখেন। তো মেহেজিন চলে গেছে, আর তার সাথে তার ড্যাডি চলে গেছে দায়িত্বে। কারণ অনেক ছোট ছোট বেবি, তো এই জন্য একজন বড় ওরা রেকমেন্ড করে যাওয়ার জন্য সাথে। তা না হলে ছোট বেবি ধাক্কা লেগে যদি পড়ে যায় বা কি হয় না হয়, এই জন্য একজন থাকতে হয়। তো যে জন্য মেহেজিনের বাবা গেছে ভিতরে। বাট আসলে আমরা যে সময়টা গিয়েছিলাম তখন প্রায় 6টা থেকে 6:30। তো তখন যে দেখতে পাচ্ছেন এত রোদ। আর আমি আরেকটা ভুল করছি যে আমি মেহেজিনের মোজা নেই। তো যার কারণে এই জিনিসটা অনেক গরম ছিল, তারপরেও সে এখান থেকে আসতেছিল না। আর এখানে অনেক কিড ছিল, আর কি বাচ্চাগুলো জাম্প করতে এত পছন্দ করে। তো এটার জন্য আলাদা টিকিট কাটতে হয়, ঢোকার জন্য আলাদা টিকিট কাটতে হয়, জাম্পিংয়ের জন্য আলাদা টিকিট কাটতে হয়, ট্রেনের রাইডে ওঠার জন্য আলাদা টিকিট কাটতে হয়, এবং আরেকটা রাইড আছে সেটাতে ওঠার জন্য টিকিট কাট করতে হয়। তারপরে একটা অ্যাক্টিভিটি আছে, আমি দেখেছি বাচ্চারা করতেছিল, কি যেন খুঁজতেছিল পানির মধ্যে, আমি জানি না কি। তো সেটার জন্য টিকিট কাটতে হয় আলাদা। তো আমি আসলে ট্রেন রাইড আর শুধু জাম্পিংয়ের জন্যই করছি, কারণ আমি জানি আমার বেবি কীরকম। সে অন্য কিছুতে যাবেই না। তো ট্রেন রাইডেও আমি লাস্টে একদম যে সুযোগ পাইছি উঠার, কারণ সে জাম্পিংয়ের ওখান থেকে আসতেই ছিল না। তো আমি এখন একটু দিনের বেলার একটু ভিউটা আপনাদেরকে একটু দেখা, আমি নিজেও দেখি না, তো সেজন্য আমিও একটু দেখতেছি কি আছে, আর আপনাদেরকেও দেখাচ্ছি। বাট আমি আপনাদেরকে বলে রাখি যে রাত্রের ভিউটা সবচাইতে বেশি সুন্দর। এই জন্য ওরা সবসময় বলে যে রাতে যাওয়াটাই বেটার। কারণ রাতে এমনিতেও বেটার, কারণ এখন এত রোদ ছিল, অনেক গরম লাগতেছিল। কিন্তু আবার এক্সাইটেডও ছিলাম, কারণ এরকম যে এরকম পার্কে যেতে আমার খুব ভালো লাগে। তো সেজন্য এখন আমিও দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। তো এখানে মাঝে মাঝে এরকম ডাইনোসরের শব্দ দিয়ে উঠে শুনতে খুব মজাই লাগে। তারপরে মিউজিক চলতেছিল। তো সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছে। যে এই যে গেটটা, এই গেটটা এত সুন্দর, রাত্রের বেলা তো সব লাইটিং যখন জ্বলে ওঠে তখন আরও বেশি সুন্দর লাগে। তো যে আমি একটু গেটের ভিডিও করতেছি। আমি তো একটু কোথাও গেলে খুব ছবি তুলতে, ভিডিও করতে পছন্দ করি। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল আসলে সব কিছু দেখে। এখানে অনেক ধরনের অ্যানিমালস, অনেক ধরনের অ্যানিমাল দিয়ে ভরা। বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। বিশেষ করে ম্যাক্সিমাম হচ্ছে একটা ডাইনো সাফারি নাম দেওয়া, তো ডাইনোসরই বেশি। বাট ওখানে স্নেকও ছিল, তারপরে সামুদ্রিক জিনিসপত্রও ছিল, জেলিফিশ, ডলফিন, তারপরে পেঙ্গুইন, বাটারফ্লাই, ফ্লাওয়ার। এই যে দেখেন একটা ডাইনোসর এখানে হাইড অ্যান্ড সিক খেলতেছে, এটা দেখে আমার খুবই মজা লাগছে। তো এই যে এখানে আরও, তো এই ডাইনোসরগুলো এরকম মুখ খোলে আর আওয়াজ বের হয়, শুনতে একটা কেমন মজাই লাগে। তো এই যে একটা বাটারফ্লাই গেটটাও রাত্রে অনেক সুন্দর লাগে।
অ্যাজ আই সেড যে বুঝতে পারছেন এখন একদম মানে রোদটা এখন একদম যে সূর্যটা দেখেন এখানেই পড়তেছে, তো অনেক ভালো রোদ ছিল, কিন্তু যখন সূর্যটা পড়ে গেছে মানে তখন অনেক ভালো লাগছে, একটু সুন্দর বাতাস বইতেছিল আর সব লাইটিং জ্বলে উঠছে। ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং। সো আই রিয়েলি লাভ দ্যাট প্লেস। এই যে এই ঢোকার সময় এই 3টা বড় বড় ডাইনোসর এখানে, মানে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর এগুলো এরকম এই যে মুখ নাড়াচ্ছে, তারপর শব্দ বের করছে, মানে দেখতে শুনতে দুইটাই খুবই ভালো লাগে। আর সব বাচ্চারা, সব প্যারেন্টসরা এখানে আছে, সবাই ছবি তুলতেছে, দেখতেছে। এই যে দেখেন সবাই, মানে অনেক অনেক মানুষ আসছিল সন্ধ্যার দিকে বেশি। আর এই যে স্ন্যাকটা দেখেন, এটা দেখে আমার মানে হাসি পাচ্ছিল। আমি এখানে দাঁড়িয়ে ছবি তুললাম আর পোস্ট করছিলাম আমার ফেসবুকে, যেটা আমার নিউ BFF। আর এইটার মধ্যে এত সুন্দর একটা লাইটিং রাত্রে হয়, মনে হয় যেন পুরো বিয়ে বাড়ি। আমি সেটাও ক্যাপচার করছি, আপনারা দেখবেন। তো এই পাশে আবার 2টা অনেক বড় ডাইনোসর আছে। আমি একা একাই ঘুরতেছি, কারণ আমার মেয়েকে আনছি ডাইনোসর দেখার জন্য, কিন্তু সে জাম্পিং দেখে সে আর এখন ডাইনোসর কিছুই দেখতেছে না। সে জাম্প করতে 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 ওখানে যে আর তার বাবা আছে তার সাথে, তো তার বাবাও আসতে পারতেছে না। তো আমি একা একাই দেখতেছি আর একা একাই ভিডিও করতেছিলাম এখানে। তো এই যে এই পার্টটা এখানে হচ্ছে পেঙ্গুইনের পার্ট বানিয়েছে এখানে। পাশেই কিছু সামুদ্রিক জিনিসপত্র দিয়েছে এখানে, এই যে জেলিফিশ টাইপের, মাছরাঙা টাইপের, একটা ডলফিন আছে। তো যেটা দেখলাম যে এই পার্কটা আসলে এটা কোনো মানে পার্মানেন্ট পার্ক না, এটা হচ্ছে জাস্ট একটা টেম্পোরারি পার্ক ওরা বানিয়েছে একটা লিমিটেড টাইমের জন্য। যে এই যে জায়গাটা, পুরো জায়গাটা হচ্ছে ড্রাইভ মানে গাড়ি পার্কিংয়ের জায়গা আসলে। তো এই পুরো পার্কিং স্পটটা ওরা ভাড়া করে এই পার্কটা বানিয়েছে বেবিদের জন্য। আর এই যে দেখেন আমার বেবি অস্থির হয়ে অনেকক্ষণ পর্যন্ত সে জাম্প করছে, সে অস্থির হয়ে, দেখেন কীরকম লাল হয়ে গেছে, ঘামাই গেছে। এখন সে কোক খাচ্ছে আর চিপস খাচ্ছে। এই যে দেখেন, তো এখানে তার বাবা, তার চাইতে বেশি তার বাবা টায়ার্ড হয়ে গেছে। তো এই যে এখন দেখেন কী অবস্থা। আর গরমটা দেখেন, রোদটা একদম ঠিক এখানে। তারপর এখন এখানে আমার বেবি এই যে এই রাইডটাতে চলবে। তো এই রাইডটা হচ্ছে ফ্রি, এই রাইডটার জন্য মানে কোনো পে করতে হয় না। তো সে দেখছে কিছু বেবি এর আগে চড়ছিল, তো সে যে বলতেছিল সে এখানে উঠবে এখন। তো আমরাও নিয়ে আসছি, বুঝছি যে সেটাই বেটার, কারণ এখন যেই রোদ ওখানে জাম্পিং না করাই ভালো। আর এই রাইডটার কথা বলতেছিলাম যে এই রাইডটার জন্য পে করতে হয়, কিন্তু আমি জানি আমার বেবি যাবে না, শুধু শুধু টাকা নষ্ট হবে, সেজন্য আমি এই রাইডটা নেই। বাট এই রাইডটার জন্য পে করতে হয়। আর পাশে ওখানে আছে বেবি প্লেস আছে, আর ড্যান্সিং ফ্লোর, সেটাও দেখাবো। এই পাশে একটা কি যেন আছে, আমি জানি না এই জিনিসটা কি। আমি দেখেছি এখান থেকে পানি পড়ে, তারপরে বেবিরা কি যেন খোঁজে, তার ভিতরে যে পানির ভিতর দিয়ে হাত দিয়ে কি যেন খোঁজে, আমি জানি না। তো আমি দেখলাম সেটা সবাই করে। তো ওই যে ওখান থেকে পানি পড়ে আর বাচ্চারা কি যেন খোঁজে, আমি জানি না। আর তারপর এখানে এই যে স্যান্ডের ভিতরে এরকম কি যেন কঙ্কাল আর কি রাখছে, আর ওই বাচ্চারা দেখেন কি করতেছে। আমি তো আমার বেবিকে এখানে আনিই নেই, যে আবার কে ক্লিন করবে। তো আমার বেবি এখানেই যে প্লে করতেছে। সে অলরেডি এত টায়ার্ড হয়ে গেছে জাম্প করতে করতে, কিন্তু সে যাবেই না, সে মানে কিছু খাবেও না, সে শুধু জাম্প করতেছে। এই দেখেন মানে এরকম অবস্থা। তো আমি ওই যে গেটটার কথা বলছিলাম তখন, এই যে দেখেন ওই গেটটা এখন এরকম। তো এরকম লাইটিং হইতেছে, মনে হচ্ছিল যেন যে বিয়ে বাড়িতে ঢুকতে আগে যেরকম লাইটিং করতো, তারপর এখানে আবার মিউজিক চলতেছিল, দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো সেজন্য আমি ভিডিও করলাম, দেখেন কত রকম হয়। তো এখন রাত্রেবেলা হওয়ার পরে এখন সব লাইটিং যখন উঠছে তখন মানে আরও বেশি সুন্দর লাগতেছিল এখন। আর এখন রোদও নাই, সেজন্য অনেক বেশি ভালো লাগতেছিল, মানে অনেক বেশি ভালো লাগতেছিল এখন। তারপরে এই যে এখানে ট্রেন রাইড, এখন এটা ট্রেন রাইড, আর আমরাও আমাদের ট্রেন রাইডে চলে উঠছি। এখানে 2 ধরনের ট্রেন আছে, একটা হচ্ছে খোলা, একটা হচ্ছে বন্ধ। তো ওইরকম ট্রেনে আমি আগেও চড়ছি, তো সেজন্য আমি এখন চিন্তা করলাম এখানে আমরা খোলা ট্রেনটাই বেটার, কারণ সব কিছু দেখার জন্য, ভিডিও করার জন্য খোলা ট্রেনটাই বেস্ট। তো আমি সেজন্য আজকে খোলা ট্রেনে বসছি। এখন আমাদের ড্রাইভার চলে এসেছেন, উনি এখন আমাদেরকে নিয়ে যাবে। তো ওই ট্রেনটা ছেড়ে দিছে, এখন আমাদের ট্রেনটাও ছাড়বে। তারপরে আপনাদেরকে মানে অ্যামেজিং ভিউ দেখাবে। এখন রাত্রের সবগুলা লাইটিং যখন হয়ে গেছে আর ঠান্ডা মানে বাতাস বেরোতেছে, খুবই ভালো লাগতেছে। তো আমি এখন আর বকবক করবো না, আপনারা দেখেন যে কত সুন্দর, মানে কি সুন্দর লাগতেছে। তারপরে মিউজিক বাজতেছিল, তারপরে মানে একটা সত্যি এখন অনেক ভালো লাগতেছিল। মানে পুরো পার্কে যে টাকাটা, পার্কটা ছোট হলেও যে টাকাটা খরচ করে গিয়েছি, এই সময়টাতে আমার কাছে মনে হয়েছে মানে আমার টাকাটা উসুল হয়ে গিয়েছে একদম। তো আপনারা দেখেন।
one big elephant, Mazin. Music. My favorite gate. Yeah. You like Mazin? Mazin, you like? Mommy, dekhi? You like? Guys, another dinosaur. Yep, so many dinosaurs. See, Amu, that one is hungry. You see, that one is hiding. Look, the three big ones. Mazin, hi দিতেছে সবাইকে. You doing hi for everybody? Oh no, our ride is almost finished, Mazin. I'm so sad. সবই তো দেখাইলো তোমাকে আগে দেখাবো My baby, I love my baby. Everything is for my baby. My baby, you like it, Amma? You like it? Oh, she loves it, jumping. Mommy, that one stop. Let's go home now, Mazin. That's it.